নূরে কোরআন সূরা সূরা পারা পারা সূরা সূরা পারা পারা সামনিরালা দেখিয়ে মাহফিলে তাফসীর কোরআন কা নজারা দেখিয়ে। আমি যদিও দেখতে না পাই তবুও আমার আল্লাহ শুনেছেন এবং দেখেছেন। কথা ঠিক কিনা বলেন? মাহফিলে তাফসীর কোরআন কা নজারা দেখিয়ে মালিকে তো নূর মাকাতা মালিকে তো नूर मकाता एक रस्मा देखिए बदर कामिन जी चमत्कार बदर कामिन ये नरे महफिले तफसीर कुरान का नजारा देखिए। नूरे कुरान नूरे कुरान नूरे कुरान सूरा सूरा पारा पारा सूरा सूरा पारा पारा सामनिराला देखिए महफिले तफसीर कुरान का नजारा देखिए। सम्मानित ও যোগ্যতম আজকের সভার সভাপতি মহাশয়, আগত ওলামায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, পর্দা নাসিন মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা সারা দিন কাজ কর্ম করে, ব্যবসা বাণিজ্য করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে মাদ্রাসা প্রাঙ্গণে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনছি। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবীদের নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই সকল ও নিশ্চিন্তপুর মাদ্রাসার কর্তৃপক্ষ বৃন্দ, এই যে আমার বাম দিকে বসে আছেন
আমার শেখ মাওলানা জার্জিস নাকি ইরফানুল হক সাহেব, আমি 2021 সালে আপনাদের এই জায়গাতে বসে পাগলের মতো 2.5 ঘন্টা বক্তব্য দিয়েছিলাম। আমার শাইখ আমার সভাপতি ছিলেন ঠিক ওই চাদরে, ওই টুপিতে, ওই গামছাতেই, ঠিক ওই বাম সাইডেই বসে আছেন। তারপরে আপনাদের এই প্রোগ্রাম করার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় হঠাৎ আমার 2022 সালের নভেম্বর মাসের 28 তারিখে ব্রেন স্ট্রোক হয়ে যায়। ব্রেন স্ট্রোক হওয়ার পরে মৃত্যু হয়ে গেছে, মরে গিয়ে দুনিয়া থেকে চলে গেছে বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় যে মনিরউদ্দিন ভাই পৃথিবীতে নাই, ব্রেন স্ট্রোক করে কলকাতা পিজিতে ইন্তিকাল করছে। কিন্তু আপনাদের দোয়ায় আমার যখন এই করুণ অবস্থা হয়ে গেল, এই করুণ অবস্থা যখন হয়ে গেল, আমার বাড়ি থেকে আমার মোবাইলে যত নাম্বার ছিল প্রত্যেকটা নাম্বারে ফোন করে শুধু একটাই জিনিস চাওয়া হয়েছিল, দোয়া। দোয়া কেন? আল্লাহ বান্দার কথা শুনেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বান্দা আল্লাহর কথা শুনে না, আল্লাহ বান্দার কথা শুনে। জোরে বলি সুবহানাল্লাহ। তো আমার স্ত্রী আজকে আমার সাথে এসেছে। আগে আমি একাই চলতাম, একাই ফিরতাম, কিন্তু মহান আল্লাহ আমাকে এমন একটা পর্যায়ে করে দিয়েছে যে বর্তমান আমার স্ত্রীকে প্রতি মুহূর্তে আমার সাথে থাকতে হচ্ছে। কেন? আমি এখন পুরোটাই অকার্য হয়ে গেছি। তার মানে আমার বাম সাইড টোটালি নষ্ট এবং আমার বসে থাকতে অসুবিধা হচ্ছে। তো যাই বা হোক, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় এখন পর্যন্ত বেঁচে আছি। কতদিন বেঁচে আছি, কতদিন আল্লাহ রাখবেন জানি না। তবে আপনাদের মাদ্রাসার প্রতি আমার একটা মহব্বত আছে। আমাকে যখন টেলিফোন করে বলা হলো যে মাওলানা আপনাকে দাওয়াত দিতে হবে, কোন জায়গা ভাইজান? তো বলে সারগাছি নিশ্চিন্তপুর মাদ্রাসা। তো সারগাছি শব্দটা আমার 2014 সাল থেকে আমার স্মরণে আছে। 2014-15-তে সারগাছি জামে মসজিদ না, তার জন্য একবার মানে আপনাদের এই সারগাছি নিশ্চিন্তপুরে আমার বেশ কয়েকবার প্রোগ্রাম করা হয়ে গেল এবং আজকে এসেছি। এটাই জীবনের শেষ না? ওয়াল্লাহি আল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহই ভালো জানেন। কিন্তু স্টকের পরে আবার যে আপনাদের নিশ্চিন্তপুর মাদ্রাসায় আমি আসব, এটা আমার অন্তরে কল্পনা করেনি। যখন সারগাছি নিশ্চিন্তপুর মাদ্রাসা বলা হলো, আমি এক বাক্যে দাওয়াত কবুল করলাম। 22 ডিসেম্বর দাওয়াতটি লেখা হয়েছিল। এক মাস পরে আবার ডেটটাকে একদিন পিছনে হটিয়ে 23 ডিসেম্বর করা হলো। 23 ডিসেম্বর 2024 সালের আপনাদের এই মাদ্রাসায় পুনরায় এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান আল্লাহ আমাকে সুস্থ করেছেন এবং হায়াত দিয়েছেন। তবে পূর্ণ সুস্থতা হয় নাই, তবে সুস্থতার দিকে আছে বলি আলহামদুলিল্লাহ। এখনো চিকিৎসা চলছে। চিকিৎসা করতে করতে এই পর্যন্ত প্রায় 26 লক্ষ টাকা অলরেডি শেষ। তার মধ্যে আপনাদের মুর্শিদাবাদের মানুষ আমাকে কঠিনময় বিপদের সময় প্রচন্ড সাহায্য করেছিলেন। তাতে আমি মুর্শিদাবাদের মানুষের জন্য দোয়া করি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আমার এই সব কথাগুলি না বলে হতো কথাগুলো বলতাম না, কিন্তু বললাম। কারণটা হলো যে আপনারা হয়তো আমার মনের কথা, যে আমরা তো অনেকে, আমি রুমে ছিলাম, অনেকে বললো হুজুর আপনি তো মিডিলে অসুস্থ হয়ে গেছিলেন, আমরা মোবাইলে দেখেছিলাম, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম। ওই জন্য হতো আমার ঘটনাটা একটু বলি।
তো ভাইজান, তবে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। একবার জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম। আমি অতি দয়ালু দয়াদাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লামাল কুরআন, আমি আল্লাহ তোমাদের দিয়েছি কোরআন। আলহামদুলিল্লাহ বলেন। তো ভাই, আপনারা যে বাংলা ভাষা বুঝতে পারবেন, আমার শব্দটি ব্যবহার করার পরে যদি আমার বাংলা শব্দটি বুঝতে পারেন, তবে যদি সুবহানাল্লাহ লাগার প্রয়োজন হয় তবে লাগাবেন, না লাগার প্রয়োজন হলে লাগাবেন না। আলহামদুলিল্লাহ লাগার প্রয়োজন যদি হয় লাগাবেন, না তো লাগাবেন না। আমি বলতে বললে বলবেন, আর বলতে না বললে বলবেন না, এটা করিয়েন না। কেন, আমার শব্দের মধ্য দিয়ে যদি আমার আল্লাহর তরফ থেকে কিছু পাওয়া যায় তবে বলবেন আলহামদুলিল্লাহ। আর যদি কোনো বিশালময় কিছু শব্দ পাওয়া যায় তবে বলবেন সুবহানাল্লাহ। আরো যদি কোনো বিশালময় কিছু পাওয়া যায় তবে বলবেন আল্লাহু আকবার। তো আমার আল্লাহ বলেন, আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া, আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে কত ভালোবাসেন যে আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে মানুষ রূপে তৈরি করার পরে একটি মহান কিতাব দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই কিতাবটির নাম কি? এই কিতাবটির নাম হলো কোরআন। কিন্তু এই কোরআনটাকে ব্যান্ড করার জন্য, এই কোরআনটাকে বন্ধ করার জন্য এই পবিত্র কোরআনে 1-2 করে 30 খানা পারা রয়েছে। এই পবিত্র কোরআনে 1-2 করে 114টি সূরা রয়েছে, 6666টি আয়াত রয়েছে। তার মধ্যে 13 খানা আয়াতের উপরে ভারতেরই একজন নামধারী মুসলমান, আমি স্ট্রোকের পরে যখন মোটামুটি আমার 14 দিন পর জ্ঞান ফিরল, আমি হাসপাতালে শুয়ে শুয়ে খবরের কাগজে দেখলাম, আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম, একজন ভারতেরই একজন নামধারী মুসলমান, নাম তার ওয়াসিম রেজভি। কি নাম? নাম তার ওয়াসিম রেজভি। 1-2 করে 13 ঘন্টা 13টি আয়াতের উপরে ভারতের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো যে কি এই 13টি আয়াত বাতিল করা হোক কোরআনের মধ্য থেকে। কিন্তু আমি মনিরউদ্দিন বলছি, শুনে রাখুন ভারতবাসী, এই পবিত্র কোরআনের একটা শব্দ পর্যন্ত বাতিল করার ক্ষমতা আমার আল্লাহ পৃথিবীর মানুষকে দেয় নাই। নারায়ে তাকবীর। আমরা প্রয়োজন পড়লে ওয়াসিম রেজভির মতো কিছু কোরআনের দুশমনকে পৃথিবী থেকে বিদায় করতে পারি, কিন্তু কোরআনের একটা শব্দ বাতিল করতে পারি না বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই ওয়াসিম রেজভি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার পরে সেই কেস চলতে চলতে শেষ পর্যন্ত ওয়াসিম রেজভি এমন লাঞ্ছিত ঘৃণিত ভারতের মাটিতে হলো, অল্প কিছুদিন আগে ওয়াসিম রেজভিকে খালি গায়ে উলঙ্গ করে দিল্লির রাজ দরবারে পিটিয়ে মারল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম।
আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলামের অপর নাম হলো শান্তি। আমরা কাউকে ছুতে যাব না, আমরা কাউকে ছুতে যাব না, আমাদেরকে কেউ ছুলে আমরা বসে থাকবো না বলি ইনশাআল্লাহ। সেই দিন আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী যখন হযরত আলীকে বললেন, আলী রে তোমাকে লড়াইয়ের ময়দানে যেতে হবে, আল্লাহর নবীর অর্ডার মোতাবেক, সেই আল্লাহর নবীর অর্ডার মোতাবেক হযরত আলী ভাঙা তরোয়াল নিয়ে ময়দানে ছুটলো। আবু জেহেলের কল্লা কেটে দেওয়া হবে। ভাইজান বন্ধুরা আমার, ময়দানে উপস্থিত হলো। আবু জেহেল বলল, আমাকে মারো, যতক্ষণ পর্যন্ত না মারবে আমি আলী তার উত্তর দিতে পারি না। আমাকে আগে প্রশ্ন করতে হবে, তবে তার জবাব দিন। ভাইজান, সেই লড়াইয়ের ময়দানে লড়াই চলতে চলতে হযরত আলীকে যখন প্রথম আঘাত করা হলো, হযরত আলী আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলে সেই ভাঙা তরোয়াল দিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে কিছু কাফের বেদিনের গর্দান কেটে সেই যুদ্ধে পরাজিত করলো বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা আমাদের মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ তথা আমাদের ধর্মে কেউ যদি আঘাত করতে চায় আমরা তাদের ছেড়ে দিব না। শুনে রাখুন, মসজিদ মাদ্রাসার প্রতি যত শত্রু তৈরি হবে, ভারতবর্ষের মাটিতে মাদ্রাসা মসজিদ ততই নির্মাণ হবে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা জানেন কি জানেন না, বর্তমান মুর্শিদাবাদের মাটিতে বাবরি মসজিদ নির্মাণ করার জন্য কিছু ব্যক্তি তৈরি হয়েছে। কথাটা কি বানানো বললাম? তবে একটা বাবরি মসজিদ আগ্রার মাটিতে, ভারতবর্ষের মাটিতে একটি বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে 1999 সালের 6 ডিসেম্বর। বাবরি মসজিদ ভাঙার পরে প্রায় কয়েক লক্ষ নতুন মসজিদ ভারতের মাটিতে নির্মাণ হয়েছে। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আপনারা এই কোরআনকে সম্মান করতে শিখুন। এই কোরআন অতি মহামূল্যবান কিতাব। এই কোরআনের নাম হলো কোরআন। এই কোরআনকে বলা হয় ফুরকান, এই কোরআনকে বলা হয় শেখা। এবং এই কোরআনকে পড়ার জন্য, বুঝার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা নিয়ামত দিয়েছেন। কয়টা? এই কোরআনকে পড়ার জন্য এবং বুঝে নেওয়ার জন্য মহান আল্লাহ পৃথিবীর মানুষকে দুইটা নিয়ামত দিয়েছেন। কয়টা? একটু আঙ্গুল দিয়ে দেখান ভাই, কটা? দুইটা। কি? নাম্বার 1, আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। 2023 সাল পর্যন্ত 2022-এর 28শে নভেম্বর থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত কথা বলতে পারিনি। আমাকে আপনারা কোন জায়গায় দেখতে পাননি। তবে কথা বলার কি মূল্য, কথা বলার কি দাম, 2022-এর 28শে নভেম্বর থেকে 2024-এর 30শে অক্টোবর পর্যন্ত আমার কথা বলতে পারিনি। আপনারা আমাকে কোথাও দেখতে পাননি, আমার কথা শুনতে পাননি। কিন্তু মহান রব্বুল আলামিন আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আমাকে সেপ্টেম্বর মাসের 15 তারিখে আমার আওয়াজ, আমার শব্দটি পুনরায় খুলে দিয়েছে বলি আলহামদুলিল্লাহ। তবে যত দিন যাচ্ছে তত আওয়াজ ফ্রেশ হচ্ছে আলহামদুলিল্লাহ। যত দিন যাচ্ছে, মাস যাচ্ছে, আওয়াজ ক্লিয়ার আসছে।
কিন্তু সবচাইতে বড় একটি অসুখ আল্লাহ আমাকে দিয়ে দিয়েছিল ব্রেন স্ট্রোক হওয়ার পরে, যে মানুষ দেখলেই কাঁদতাম, কথা বলবো মনে করলেই কাঁদতাম, মানে মুখ দিয়ে শব্দ না বেরিয়ে চোখ দিয়ে জল বের। একটা ডাক্তারকে চিকিৎসা করলাম, বলছে আপনার ডান সাইড স্ট্রোক হয়েছে, তো আপনার হার্টে এফেক্ট পড়ে গেছে, মানে আপনার যে ধৈর্য শক্তিটা, আপনি যে একটা কথা শুনবেন, শোনার পরে যে কথাটা রিপ্লাই দিবেন, সেই জিনিসটা আপনার নষ্ট হয়ে গেছে। তবে টেনশন করবেন না, আমি ওষুধ দিচ্ছি। আমাকে ওষুধ দিল আমাদের মালদা ডিস্ট্রিক্টের গাজল থানার এক ভদ্রলোক, আমার বয়সেরই, নাম শাহজাহান বিশ্বাস। ও বেচারা আমাকে 1 মাসের ওষুধ দিল। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় 15 দিনের মধ্যে আমার কাঁদাটা বন্ধ হয়ে গেল, আওয়াজটা খুলে গেল, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ভাইজান এখন পর্যন্ত হাত আর পাটা খুলেনি। এটা কতদিন খুলবে না আল্লাহ ভালো জানে। তবে দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাই, কেন হাত পা দুটো না খুললে আমার প্রচন্ড অসুবিধা। এইভাবে যতদিন বেঁচে থাকবো, আমার স্ত্রীকে ততদিন আমাকে সাথে করে নিয়ে বেড়াতে হবে। কেন? মা ছাড়া লজ্জা স্থান অন্য কাউরি দেখা যায় যে নাই, স্ত্রী ছাড়া লজ্জা স্থান অন্য কাউরি দেখা যায় যে নাই। সেহেতু আমার বাথরুম পায়খানা সাফ করার জন্য আমাকে জামা কাপড় খুলে পরা আমার স্ত্রী ছাড়া অন্যের দ্বারাই সম্ভব নয়, এবং তা করানো সম্ভব হবে না। তাই দোয়া করবেন যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত এবং পা দুটো ছেড়ে দেয়, আমি একাই পড়তে পারি, একাই চলতে পারি। এই দোয়াই আপনাদের কাছে কামনা করি। আমার ভাইরা, আমার আল্লাহ বলেন, আল্লাহ মাহুল বায়ান, আমি আল্লাহ তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। শুধু তাই নয়, এই জবান দ্বারাই আমরা কোরআনটা পড়তে পারি, কিন্তু কোরআন পড়লাম, পড়েই গেলাম, বুঝলাম না, পড়ে লাভ আছে? পড়েই গেলাম, কিন্তু বুঝলাম না। একজন আমেরিকা এক বাঙালিকে বলছে, কি বলছে? হাউ আই ডু। হ্যাঁ, এ বাঙালি বুঝতে না পেরে ওকে উত্তর দিচ্ছে, আমার খেয়ে দে কাম নাই, আমি এখন ধান কাটা বাদ দিয়ে তোর সাথে হাডুডু খেলতে যাব। বুঝতে পারলেন না? তো আমাদের বুঝতে হবে। তো বুঝার জন্য, এই পবিত্র কোরআনকে বুঝার জন্য মহান রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে তথা আমাদেরকে মহান আল্লাহ আরো একটি জিনিস দিয়েছেন। কি দিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রে মানুষ, আমি আল্লাহ শুধু তোমাদেরকে মানুষ রূপে সুন্দর সুন্দরী করে তৈরি করে ছেড়ে দিই নাই। আমি আল্লাহ তোমাদের কথা বলার জন্য আওয়াজ দিয়েছি, তোমাদের বুঝার জন্য, বিবেকের বিবেচনা করার জন্য আমি আল্লাহ তোমাদের দিয়েছি জ্ঞান। আলহামদুলিল্লাহ বলেন। কি দিয়েছি? জ্ঞান দিয়েছি। জ্ঞান, এই জ্ঞানকে আমরা বলি, কেউ বলি ব্রেন জ্ঞান, কিন্তু আমার আল্লাহর ভাষায় হল ইলম। এই ইলম, এই জ্ঞানকে যদি মোবাইলে লাগিয়ে দেন তবে হয়ে গেল সিম কার্ড। সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের মূল্য নাই, আছে? সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের কোনো মূল্য নাই,
জ্ঞান ছাড়া মানুষের কোনো মূল্য নাই। একটা কুত্তার যা মূল্য, একটা শ্রীগাল, একটা মহিষের যা মূল্য, একটা মানুষের তাই মূল্য। যদি তার সিম কার্ড ভাইরাস হয়ে যায়, যদি তার সিম কার্ড হ্যাং হয়ে যায়, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ঠিক আমার আল্লাহ আমার সিম কার্ডটা হ্যাং করে দিয়েছিলেন, 2 বছর হ্যাং করে রাখলেন, এখনো মধ্যে মধ্যে আপনার মানে জাম লাগে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তবে ভাইজান, বন্ধুরা আমার, এই কোরআন আমি মনিরউদ্দিন নিশ্চিন্তপুর মাদ্রাসার মাটিতে বলে যাই, এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, এই বই এমন একটি বই, এই শেখা এমন একটি শেখা। বাজানে এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নেবে, এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নেবে, তারা অন্যায়ের মুখে লাঠি মেরে, বাতিলের মুখে ঝাঁটা মেরে, মদের বোতলগুলিকে ভেঙে দিয়ে সত্যের পতাকা নিয়ে তারা অন্য ধর্মকে লাঠি মেরে ইসলাম ধর্ম কালেমা পড়তে বাধ্য হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। ঘটনা কি আপনাদের সন্দেহ মনে হয়? আমার ভাইরা, এমনই এক ঘটনা মক্কার মাটিতে ঘটল প্রায় 1400 বছর পূর্বে। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এমনই একটি জায়গায় বসে কোরআন তেলাওয়াত করছেন। আমি যেমন আপনাদের এখানে বসে কোরআনের আলোচনা করছি, আর ওই যে আমার সামনে দিয়ে দেখেন একটা রাস্তা, এটা রাস্তা না, এটা রাস্তা, ঠিক সেম ঘটনা। আল্লাহর রাসূল এমনই একটা জায়গায় বসে কোরআন তেলাওয়াত করছেন, আর তার পাশে দিয়ে একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে যাতায়াত করে লোকেরা। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এই সূরাটি তেলাওয়াত করছিলেন, আর পাশে দিয়ে রাস্তা দিয়ে কয়েকজন ব্যক্তি হেঁটে চলে যাচ্ছিল, আর রাসূল পড়ছিলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান। এমনি করে আমার রাসূল এই সূরাটি তেলাওয়াত করতেছিলেন, আর কয়েকজন ব্যক্তি হেঁটে চলে যাচ্ছিল। ওরা কোরআনের আওয়াজ পেয়ে থমকে দাঁড়িয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তারা কোরআনের আওয়াজ পেয়ে থমকে দাঁড়িয়ে গেল। কত? তারা কোরআনের আওয়াজ পেয়ে থমকে দাঁড়িয়ে গেল। আমরা কোরআনের আওয়াজ শুনে রাস্তায় চলাফেরা করি, বাজারে জিলাপি খরিদ করি, কিন্তু সেই দিন যেই দিন রাসূল এই সূরাটি পাঠ করছিলেন, আর কয়েক ব্যক্তি শুনতে পেয়ে চট করে দাঁড়িয়ে গেল, আর দাঁড়িয়ে যে তারা কান উঁচু করে কোরআনকে শুনতে লাগলো। বলি আলহামদুলিল্লাহ। কোরআনকে শুনতে 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 শুধু তারা শুনল না, তারা কোরআনকে শুনে আর বোঝে, শুনে আর বোঝে। একজন আর একজনকে বলে, ভাই এই আওয়াজের নাম কি? কোরআন নামটা ওরা জানতো না, কেন ওরা প্রথম শুনেছে, তো ওরা কোনোদিন শুনেনি, প্রথম শুনেছে। এই জন্য একজন আর একজনকে বলছে, ভাই এটা কিসের আওয়াজ? এটা কি আওয়াজ? এই আওয়াজের নাম কি? এই আওয়াজের বাড়ি কোথায়? এই আওয়াজ মানুষকে কি বুঝাতে চায়? এই বলে তারা এক অন্যকে বলা বলি করছে, আর কোরআনকে শুনছে আর বুঝছে। শুনতে শুনতে বুঝতে বুঝতে এই সূরার দ্বারাই যখন এই কোরআনটিকে শুনে বুঝে গেল, তারা আর নিজেকে ধৈর্য রাখতে পারল না। তারা এক অন্যে সবাই মিলে বলে দিল আশহাদু। পড়েন, আল্লাহর রাগ হয়ে যাবে। পড়েন আমার শুনে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারা কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেল। নারায়ে তাকবীর। শুধু তাই নয়, তারা বাড়ি গেল। বাড়িতে যাওয়ার পরে বন্ধুদের সামনে বলে, কি বলে? বলে বন্ধুরে, রাস্তা দিয়ে আসছিলাম, একটি আওয়াজ শুনতে পেলাম, আওয়াজটির নাম হলো কোরআন। বলে বন্ধুরে, সেই কোরআন শুনতে শুনতে বুঝতে বুঝতে সেই এমন এক মহামূল্যবান কিতাব, সেই কিতাব এমন একটি মহামূল্যবান কিতাব, যেই কিতাবটি নিশ্চিন্তপুর মাদ্রাসায় পড়ানো হয়। বাজা ভাইরে, সেই কিতাবের নাম হলো কোরআন। এই কোরআনকে শোনার পরে নিজেকে কন্ট্রোল রাখতে পারি নাই, নিজেকে কন্ট্রোল রাখতে না পেরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বন্ধুদের কথা শুনে, বন্ধুদের কথা শুনে বন্ধুরাও বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। ভাইজান, এই কিতাব এমন একটি কিতাব, এই বই, ও বড় ভাই, বন্ধুরা, এই কিতাব এমন একটি কিতাব, আমি মনিরউদ্দিন অল্প শিক্ষা অর্জন করে আমার ক্ষুদ্র জ্ঞানে আমার চোখ দিয়ে যতটুকুন খবর রেখেছি, সারা পৃথিবীর মাটিতে 1-2 করে প্রায় 100 কোটি বই আছে। কত বই আছে? প্রায় 100 কোটি বই আছে। মানে ওই ধারা পাঠ, বাল্য পাঠ এমনি করতে করতে, 1-2 করতে করতে প্রায় 100 কোটি বই আছে। প্রত্যেকটা বই প্রত্যেকটা মালিক আছে, নাই আছে না? প্রত্যেকটি বইয়ের, প্রত্যেকটি কিতাবের প্রত্যেকটা মালিক আছে। কিন্তু আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে এমন কোন বই নাই যে সে বই কথা বলতে পারে। কিন্তু এই কোরআন কথা বলতে পারে, বলে আলহামদুলিল্লাহ। আমি যেমন কথা বলতে পারি, এই কোরআন তেমনি কথা বলতে পারে। কিন্তু পৃথিবীর কোন কিতাব, পুরাণ, মহাভারত, বাইবেল, গীতা, রামায়ণ, কোন বই কথা বলতে পারে না, কিন্তু কোরআন কথা বলতে পারে। আমার ভাইরা, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, ভাই তোমার নাম কি, আমি উত্তরের জবাব দিয়ে বলবো আমার নাম হলো মনিরউদ্দিন। ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মালদা। আপনি নিশ্চিন্তপুর কখন এসেছেন? না তো বৈকাল 4 ঘটিকাই। ভালো আছেন? আমি বলি আলহামদুলিল্লাহ। তবে আপনি আমার ভাষা দিয়ে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, আমি আপনাকে আমার ভাষা দিয়ে উত্তর দিচ্ছি। এর নাম হলো কথা বলা। আপনি এই কোরআনকে যদি বলেন, কোরআন তোমার নাম কি? কোরআন বলবে আমার নাম হলো ফুরকান। বলে কোরআন রে তোমার বাড়ি কোথায়? কোরআন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। আমার বাড়ি কোথায়?
লৌহে মাহফুজ। কোরআন বলো তো তুমি লৌহে মাহফুজ থেকে কখন এসেছো, কোন মাসে এসেছো, কখন এসেছো? সকাল বেলায় না সন্ধ্যা বেলায়, দুপুর বেলায় না রাত্রি বেলায়? কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এসেছি রমজান মাসের লাইলাতুল কদরের রাতে। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এরকম কথা অন্য কোন কিতাব তার নিজের ভাষা দিয়ে কথা বলতে পারে না। বাইবেল, পুরাণ, মহাভারত, গীতা আপনি প্রত্যেকটা মানে মালিক ছাড়াই কিতাব ভাইজান। প্রত্যেকটা কিতাবের প্রত্যেকটা মালিক আছে। এমন কোন বইয়ের মালিক তার বইয়ের উপরে গ্যারান্টি সিল মারতে পারেনি, পেরেছে? পারেনি, দুর্বলতা স্বীকার করেছে। আমি একটা বই লিখেছি, এক্সাম্পল দিচ্ছি। আমি একটা বই লিখেছি, বইটার নাম ছোটবেলার ঘটনা। বইটা লিখেছি, লেখকের নাম কি? মনির উদ্দিন। বাড়ি কোথায়? হরিশ্চন্দ্রপুর। মোবাইল নাম্বার 9734183560, পিন নাম্বার 732125। আচ্ছা, তারপরে এবার আমি মনির উদ্দিন বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও ভারত বাংলাবাসী, আমি মনির উদ্দিন বহু কষ্টের পর কষ্ট করে, অতি চিন্তা ভাবনার পরে আমি এই বইটি আপনাদের সামনে লিখলাম। আমার এই বইটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার বইটি যদি পড়তে পারেন, তবে আশা করি শব্দটা কি গ্যারান্টি? আশা করি শব্দটা কি গ্যারান্টি? দুর্বলতা। আশা করি আমার বইটি পড়ে উপকার হতে পারেন, তবে এটাও কি গ্যারান্টি? এটাও দুর্বলতা। তারপরে লেখক বলছে, রে বাংলাবাসী, ভারতবাসীরা, আমার বইটা লিখতে আমার বইটার মধ্যে কিছু ভুল হতে পারে, মানে ভুল হবে না এই গ্যারান্টি দিতে পারেন। ভুল হতে পারে, হয়তো আকারের ভুল হতে পারে, হয়তো ওকারের ভুল হতে পারে, হয়তো কোনো শব্দে ভুল হতে পারে, হয়তো কোনো শব্দের মানে ভুল হতে পারে। তবে রে ভারত বাংলাবাসীরা, আমার বইটির মধ্যে যদি কোনো ভুল পেয়ে যাও, তবে আমার ভুলটা আমাকে ধরিয়ে দেবে। আমি মনির উদ্দিন কথা দিচ্ছি, পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করব। তবে বই খুব সুন্দর লিখলাম, কিন্তু বইয়ের মধ্যে কোনো গ্যারান্টি দিতে পারলাম না। শুধু আমি নয়, আরে আমি তো 3 পয়সার মূলবি না গো। আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে এমন কোন এমএসসি, বিএসসি, এমএসডি, পিএইচডি, ডবল এমএ, বিটি, সিটি, ডবল জেড, এ বি সি ডি যত আছে, এমন কোন শিক্ষিত যোগ্যত ব্যক্তি তার বইয়ের মধ্যে, কোন বইয়ের মালিক তার বইয়ের উপরে গ্যারান্টি দিতে পারে নাই। কিন্তু নিশ্চিন্তপুর মাদ্রাসায় যেই বইটা পড়ানো হয়, সেই বইটার মধ্যে মালিক তার গ্যারান্টি দিয়েছে, দুর্বলতা স্বীকার করে নাই। বিশ্বাস যদি না করেন, আমি মনির উদ্দিন এখানে বসে আছি, মাদ্রাসার ভিতরে যান, মাদ্রাসার অফিসে যে আলমারি থেকে একটা বই বের করেন, বইটা যখনই বের করবেন, বইটি বের করা মাত্রই দেখতে পাবেন বইয়ের কপালে লেখা আছে কোরআনুল কারীম। আলহামদুলিল্লাহ বলেন। আমাকে বলতে বলতে কেন হবে বাবা? বলে আলহামদুলিল্লাহ। তারপরে পাবেন না লেখকের নাম, পাবেন না লেখকের ঠিকানা,
পাবেন না লেখকের ইমেল আইডি, পাবেন না লেখকের কোনো পরিচয়। আপনি পাতা উল্টা মাত্রই পেয়ে যাবেন লেখকের প্রশংসা। পাতা উল্টা মাত্রই, কভার উল্টা মাত্রই পেয়ে যাবেন মালিকের প্রশংসা। বিশ্বাস হয় না? কভারটা উল্টেই পেয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন। সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহর, যিনি এই কিতাবের মালিক। তারপরের পৃষ্ঠাতে নজর দিবেন, এইবার মালিক তার বইয়ের মধ্যে গ্যারান্টি সিল মেরে দিচ্ছে। কি মারছে? গ্যারান্টি সিল মেরে দিল যে আমার এই বইয়ের মধ্যে কোনো ভুল পাবে না। তারপরের পৃষ্ঠাতেই পেয়ে যাবেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটি একটি নির্ভুল কিতাব, এই বইটির মধ্যে কোনো ভুল পাবে না। তবে এই নির্ভুল কিতাবটা যদি পড়ে বুঝতে পারো তবে কি হবে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা যদি পড়ে শুনে বুঝতে পারো তবে মুত্তাকিন, পরেজগার, দিনদার, ইমানদার হয়ে যাবে। এই কিতাব জানেন, এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবকে পড়লেও নেকি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলেন। শুধু তাই না, আপনি পড়তে জানেন না তো এই কিতাবকে যারা শুনে তারাও নেকি পায়। আলহামদুলিল্লাহ বলেন। এমন একটি মহামূল্যবান কিতাব আপনাদের আমাদের পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন থানায় শিক্ষা দেওয়া হয়। কিন্তু আমরা এই কোরআনকে শিক্ষা দেওয়ার কারণে বিগত কয়েক বছর আগে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর পূর্বের মুখ্যমন্ত্রী যখন ছিলেন, তিনার নাম কি ছিল বাবা? বর্তমান চিফ মিনিস্টারের আগের চিফ মিনিস্টারের নামটা কি ছিল? আমার স্মরণ থেকে একটু চলে। বুদ্ধদেব ভট্টাচার্যর আমলে যখন বর্ধমানে বিস্ফোরণ হলো মাদ্রাসার ভিতরে, তারপর থেকে মাদ্রাসাতে মানে যে কি আপনার মাদ্রাসা তল্লাশি করতে আরম্ভ করলো, যে মাদ্রাসার ভিতরে তালেবানি শিক্ষা দেওয়া হয়। তারপরে সিবিআই গোয়েন্দা করার পরে প্রায় ১৫০০ মাদ্রাসা তল্লাশি করার পরে মাদ্রাসার মধ্যে কোনো অবৈধ মাল পাওয়া যায়নি। পাওয়া গেছে শুধুমাত্র একমাত্র কোরআন। একবার বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি মনিরউদ্দিন ঠিকা নিয়ে বলে যাচ্ছি, ভারতবাসীও শুনলো, ভারতবর্ষের মাদ্রাসাতে কোনো অবৈধ শিক্ষা দেওয়া হয় না। মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয় আদর্শবাণী শিক্ষা। মায়ের সাথে কি ব্যবহার করবে, বাবার সাথে কি ব্যবহার করবে, বড়দের সাথে কি ব্যবহার করবে, ছোটদের সাথে কেমন চলবে, মেহমানের সাথে কি ব্যবহার করবে, আদর্শ শিক্ষা দেওয়া হয়। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার আব্বা জানারা, আমি ঘড়ি টড়ি দেখি নাই এবং আমার হাজরা তো আমাকে তেমন সময় বলে নাই। তবে আমি দীর্ঘক্ষণ কথা বলা আমার ঠিক নয় এবং দীর্ঘক্ষণ কথা বলা যাবে না। তাই আমি বেশি নয়, আমি অল্প, আমি ঠিক আমার ভাইয়ের মোবাইলে আমি টাইমটা দেখে রাখলাম, ঘড়িটা আমি আনতে ভুলে গেছি। আমি ঠিক স্বল্প সময়ের মধ্যে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। তবে একটা কথা আপনাদের বলি, এই কথাটা আমি আপনাদের কাছে আমি অন্য কোনো জায়গায় বলতে পাবো। এই যে যেমন আমি গত 16 তারিখে গেলাম আসাম, চলতে পারি না, বলতে পারি না, তবুও মানুষ এখন পর্যন্ত ছাড়ে না। বলছে হুজুর আপনি কিছু কইতে পারেন না, নাই পারেন, আপনি আসেন,
আপনার একটু দোয়াটা লইব, এদিককার মানুষের ভাষা একটু আলাদা। আপনার একটু দোয়াটা লইব, আপনি আসেন। 15 তারিখে আসাম গেলাম, আপনার 22 তারিখে আসাম থেকে রাত 10টায় বাড়ি এসেছি, আর 23 তারিখে আপনাদের এখানে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি বাঁচিয়ে রাখেন আবার 25 তারিখে আসাম চলে যাব, মানে 2024 সালে যাব আর 2025 সালে আসব। তার মানে আপনার 25 জানুয়ারি যাব আর 25 ডিসেম্বর যাব আর 4 জানুয়ারি আসব। জানুয়ারির 4 তারিখে রিটার্ন হব। এতদিন লম্বা সফরে থাকবো একদম, মানে যে আমার লাস্ট প্রোগ্রাম আছে মিজোরাম সংলগ্ন, মিজোরাম মানে অন্য রাজ্য, পশ্চিমবঙ্গ আসাম শেষ করে মিজোরাম, ওখান থেকে 153 কিলোমিটার গেলেই রোহিঙ্গিয়ান মায়ানমার পড়ে যাবে। রোহিঙ্গিয়া মায়ানমার পড়ে যাবে, মানে অন্য দেশ, মানে ভারত সীমা শেষ হয়ে যাবে। ওই যে যেই রোহিঙ্গারা বাংলাদেশে আছে ওদের দেশের কাছাকাছি চলে যাব। তো আমি এই সব জায়গাতে আপনাদের স্মরণ করে দোয়া করব এবং আল্লাহকে বলবো, ওই এলাকার মানুষকে বলবো যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ বলে একটা ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টে একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসায় আমাকে ওনারা প্রতি বছর প্রোগ্রামে নিয়ে যায়। প্রতি বছর না, এই অসুস্থ অবস্থা তো আমাকে নিয়ে গেছিলেন। আমি ওনার আগে যা কইছি তাই শুনছে, এই কথাটা বলতে পাবো। তাই আমি সফরের হালাতে আপনাদের জন্য দোয়া করব, বেশি নয়। এই কোরআনের প্রতিষ্ঠিত করার জন্য, এই কোরআনকে স্বীকৃতি দেওয়ার জন্য, এই কোরআনের দুশমনদের বেজ্জতি করার জন্য একজন দাঁড়িয়ে আমার হাতে মুসাফা করবেন যে কি মাওলানা আমি আপনার মতে একমত হয়ে আমি এই কোরআনের শিক্ষা দেওয়ার জন্য 5000 টাকা দিব, আপনি একটু দোয়া করবেন। একজন ব্যক্তি হবেন ভাই, 5000 টাকা একজন, 1000 করে 5 জন। কেন? মানে আগের যে বাঁশির আওয়াজ ছিল, সে বাঁশি বাজাইতো মজা লাগতো, আর আপনার রকম মজা লাগতো, আমাকেও মজা লাগতো। কিন্তু এখন ভাই মানে কথা গুঠিয়ে জগিয়ে মানে সিরিয়াল করতে মানে অসুবিধা হচ্ছে। এবার বলতে যে জোর করতে হচ্ছে, মানে নিজেকে জোর করতে হচ্ছে, আর নিজেকে জোর করতে যাওয়াটাই ক্ষতিকর। ওই জন্য আমি একটু দোয়া করব, মাত্র 10টা লোক আসেন, তারপরে আমি দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমাদের পশ্চিমবঙ্গের খ্যাতনামা বক্তা, যিনি আমার বক্তা, আমার বাবার বক্তা, আমার দাদুর বক্তা, ওনারা মরে গেছেন, আমার বাবা মরে গেছে, দাদু মরে গেছে, মা মরে গেছে, কিন্তু বক্তা এখন পর্যন্ত বেঁচে আছে বলি আলহামদুলিল্লাহ। আমিও মরতে মরতে আল্লাহ বাঁচিয়ে দিল, আমারও বক্তা এখনো বেঁচে আছেন। আলহাজ হযরতে আল্লামা মাওলানা শওকত আলী সাহেব বর্ধমানী, উনি আপনাদের মাহফিলে উপস্থিত আছেন। ওনার হয়ে গেছে? আচ্ছা, তো আমি ভাবছিলাম যে ওনার ওয়াজ হতো এক একটা আমি শুনতে পাবো, কিন্তু ওনার নাম্বার আমার আগে শেষ করে দিয়েছেন। তবে পরবর্তী বক্তা আমি শেষ করার পরে যদি আপনারা আরো কিছুক্ষণ থাকতে চান, তবে পরবর্তী বক্তা একটা ব্যবস্থা করে দেওয়া যাবে কি? আচ্ছা, আর না হলে আচ্ছা আমার হাত দিয়ে দোয়া হয়ে মাহফিল শেষ। তো ভাই মাত্র একজন 5000, 1000 করে 5 জন, মাত্র 6টা লোক। আপনারা যত তাড়াতাড়ি আসবেন, যদি 6 মিনিটে যদি 6 জন এসে যান তো আমি 6 মিনিটে শেষ করে দেব। যদি বলেন যে মনিরুদ্দিন ভাই আপনি মুর্শিদাবাদের একটা শিল্পপতি জায়গায় উপস্থিত আছেন, যেটা বহরমপুর সংলগ্ন সারগাচ্ছি নিশ্চিন্তপুর মাদ্রাসা, একটা করে 1000 টাকা আমাদের কাছে একটা চারও মূল্য নয়। আমরা 1 মিনিটের মধ্যে আপনাকে 6 জন লোক উপস্থিত হয়ে যাব, আল্লাহর কসম 1 মিনিটের মধ্যে আপনাদের কাছ থেকে দোয়া করে বিদায় নিয়ে নেব। কিন্তু ভাই বড় আশা করে আবদার করেছি, একটা করে 1000 টাকা 5 জন, 5000 টাকা একজন।
একটু আসেন। মোহাম্মদ সবির উদ্দিন শেখ 5000 টাকা, নারায়ে তাকবীর। আর উনার মেয়ে 1000 টাকা, মাশাআল্লাহ।